14 এর প্রথম অঙ্কটা কি বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত ডিগ্রি আবর্তন করে, কত রেডিয়ান আবর্তন করে। দেখো ঘড়ির কাঁটার 1 মিনিট, আচ্ছা তাহলে আমরা যদি ঘড়িতে এটা দেখো কটা, এটা এখানে 12টা বাজে, এখানে হচ্ছে 6টা, এখানে 3টা, এখানে 12টা, এখানে 6টা, এখানে 3টা, এখানে 9টা, ঠিক আছে। আর এইখান থেকে যদি যে কোনো একটা কাঁটা 1 ঘন্টায় মিনিটের কাঁটা কতটা ঘোরে দেখো, 360 ডিগ্রি, তাই তো। 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, 60 মিনিটে ঘুরে কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাই তো। 360 ডিগ্রি মানে কি 2 পাই রেডিয়ান। এবারে খেয়াল করো এখানে ঘড়ির একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান, তাহলে 2 পাই 360 ডিগ্রি, এটা অ্যান্সার হবে। দেখো এইটা কিন্তু যদি -2 পাই অপশানে থাকতো তাহলে উত্তর কিন্তু -2 পাই হতো। কেন? ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, ঘড়ির দিকে না বিপরীতের দিকে? তাই ঘড়ির দিকে ঘুরলে কি হবে, -2 পাই হবে। যেহেতু এখানে শুধু অ্যাঙ্গেলটাই চেয়েছে, এখানে অ্যাঙ্গেলটাই শুধু চেয়েছে, মানে সেটা আমরা 2 পাই রেডিয়ানই লিখবো, ঠিক আছে। ওকে ওকে, সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, পাই/6 সমান কত রেডিয়ান। পাই/6, পাইয়ের জায়গায় 180 বসিয়ে দাও, তাহলে 6 3 18, তাহলে 30 ডিগ্রি। তিনেরটা কি বলছে দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। আচ্ছা সুষম ষড়ভুজের এখানে আমি সূত্র ইউজ করে লিখেছি 2n - 4 × 90 ডিগ্রি বাই n। এটা ক্লাস তোমাদের 8-এ সম্ভবত একটা উপপাদ্য ছিল, তার থেকে ইউজ করে নেওয়া সূত্রটা। এছাড়াও তোমরা যদি এইভাবে দেখো একটা সুষম ষড়ভুজের মানে যেটা একটা সূত্র ছিল সেটা হচ্ছে অন্তকোণ, আচ্ছা বহিঃকোণের সূত্রটা হয় বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, এইটা একটা সূত্র ছিল, বাই বাহু সংখ্যা, ঠিক আছে। আর একটা সূত্র ছিল অন্তকোণ প্লাস বহিঃকোণ, দুটো মিলে কত হয় 180 ডিগ্রি, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এবারে দেখো এইখান থেকে আমরা অন্তকোণ চেয়েছে তো, আমরা বহিঃকোণটা ফার্স্ট বের করি। বহিঃকোণটা কত হবে, বহিঃকোণ দেখো হচ্ছে 360 বাই সুষম ষড়ভুজ, বাহু কটা 6টা, তাহলে 6 6 36, তাহলে প্রতিটি বহিঃকোণের মান কত ডিগ্রি, 60 ডিগ্রি করে। তাহলে অন্তকোণ কত হবে, বহিঃকোণ 60 ডিগ্রি হলে অন্তকোণ কত হবে, অন্তকোণ হবে দেখো বহিঃকোণ আর অন্তকোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে 60 বাদ যাবে, মানে 120 ডিগ্রি। দেখো প্রতিটি অন্তকোণের মান কিন্তু সুষম হলেই কিন্তু একমাত্র অন্তকোণের মান 120 পেলে। তাহলে এইভাবে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইভাবেও তোমরা বের করতে পারো, এটা একটু সহজ হবে। আদারওয়াইজ যেই সূত্রটা আমি এখানে লিখেছি এইটা মনে রাখতে পারলে, এটাইও যদি এনের জায়গায় 6 ফুট করে দেখো, এটা ডিরেক্ট অন্তকোণ বেরিয়ে যাচ্ছে, 120 ডিগ্রি আমাদের কিন্তু চলে আসছে অন্তকোণের মান, ক্লিয়ার। আচ্ছা এটা তো ডিগ্রিতে বেরোলো, এবারে আমাদের কি করতে হবে, রেডিয়ানে বের করতে হবে, তাই তো। তাহলে কোনো অ্যাঙ্গেলকে রেডিয়ানে যেতে গেলে পাই/180 দিয়ে গুণ করতে হয়, তাহলে 120-র সঙ্গে পাই/100 গুণ করে দেখো আমরা কি পেয়েছি, 0 0 কাটলো 206, আচ্ছা 6 2 12, এটা 2 করো, 6 3 18, তাহলে 2 পাই/3 রেডিয়ান হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার। আচ্ছা আমরা 4-এর অঙ্কটায় চলে আসি। কি বলছে, এস সমান আর থিটা, এস সমান আর থিটা, এই যে আমাদের সূত্রটা ছিল, এখানে থিটা সবসময় কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা হয়, যেটাকে আমরা রেডিয়ান ইউনিটটা যার হয়, ক্লিয়ার। আচ্ছা 5-এ কি বলছে, ABCD চতুর্ভুজের একটি কোণ মানে এ কোণের মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে বলছে সি কোণের মান কত হয়। দেখো আমরা লিখেই দিয়েছি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ যদি একটা চতুর্ভুজ বৃত্তের মধ্যে থাকে, তাহলে ধরো নাম দাও ABCD, এই এ আর সির যোগফল কিন্তু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কিন্তু হয়ে যায় 180 ডিগ্রি। ফলত এখানে অ্যাঙ্গেল সি সমান হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। দেখো এখানে তাই করেছি, 180 মাইনাস এ মানে 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি। এবারে এটার বৃত্তীয় মান বের করতে বলছে, তাহলে 60 ডিগ্রি মানে কি, পাই/180 দিয়ে গুণ করলে 6 3 18, পাই/3 রেডিয়ান, বোঝা গেল।
আচ্ছা, এবারে বিতে চলে আসি। বিতে কি বলছে, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানোর জন্য যে কোণ উৎপন্ন হয় সেটি ধনাত্মক। দেখো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, মানে এইটা হয় দিকে, দিকে হলে নেগেটিভ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, যদি এই রকম ঘোরে, তাহলে এটাকে বলি পজিটিভ। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ, তাহলে এটা সত্য। পরের বিবৃতি দেখো উল্টো বলছে, একটি রশ্মির প্রান্তবিন্দু কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন। তাহলে এখানে দিকে দুবার, দিকে মানে এইটা হচ্ছে নেগেটিভ, তাহলে কিন্তু তাহলে -720 হওয়া উচিত ছিল, তাই না? কেন না দুবার ঘুরেছে, তাহলে 2 × 360, একবার ঘুরলে পূর্ণ আবর্তন 360, দুবার ঘুরলে 2 × 360 মানে 720। কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে বলেছে, তাই মাইনাস হওয়া উচিত ছিল, একটা -720 হওয়া উচিত ছিল, মানে নেগেটিভ কোণটা হওয়া উচিত ছিল, কিন্তু অপশানে দিয়েছে পজিটিভ +720 ডিগ্রি, তাই বিবৃতিটি মিথ্যা। তাহলে একই কনসেপ্টের ওপর এখানে দুটো সত্য মিথ্যা হয়ে গেল। আচ্ছা, সিতে চলে আসা যাক। সিতে প্রথমটা কি বলছে, পাই একটি কি, পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। কেন না পাই রেডিয়ান সব সময় 180 ডিগ্রি দেয়, তাহলে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ হয়ে যাচ্ছে। আচ্ছা, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এটা কিন্তু প্রায়, তাই তো? আচ্ছা, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। তাহলে সম্পূরক কোণ কাকে বলে? একটু আগেই আমরা পড়লাম, সম্পূরক কোণ তাদের বলবো না যাদের সমষ্টি, সম্পূরক কোণ তাদের বলবো যাদের সমষ্টি, যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে পাইয়ের 3π/8 সম্পূরক কী হবে না, 3π/8 সঙ্গে কত যোগ করলে পাই আসবে, তাহলে সেই কতর মানটা কত হচ্ছে, পাই - 3π/8। দেখো পাই - 3π/8 করে আমরা কত পাচ্ছি, 5π/8। তাহলে এত রেডিয়ান হবে আমাদের সম্পূরক কোণটির মান। এই 3π/8 সম্পূরক কোণটির মান আমাদের হবে 5π/8 রেডিয়ান। ওকে। আচ্ছা, এবারে দেখো 15-1 অঙ্কটা বলা যাক। 15-1 বলছে, একটি কোণের ডিগ্রিতে মান ডি আর রেডিয়ানে মান আর হলে r/d এর মান বের করো। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান কত, 180/পাই, তাহলে আর রেডিয়ান কত হবে, 180 r/পাই ডিগ্রি, তাই তো? আবার শর্তানুসার এইটা সমানই ডি বলা আছে, তাই তো? এইটা সমানই ডি বলা আছে, এইটা হচ্ছে রেডিয়ানটাকে ডিগ্রিতে বের করলাম আর ডিগ্রির মান তো ডি বলা আছে, তাহলে শর্তানুসারে ডি সমান এইটা। তাহলে এখান থেকে দেখো আর এর নিচে ডিকে নিয়ে চলে এলে π/180 হয়ে যাবে। জাস্ট ডিটাকে বা এটাকে তোমরা এরকম ভাবতে পারো, পাই × ডি সমান 180 আর, ঠিক আছে? তাহলে পাইয়ের নিচে 180কে আনো আর আর এর নিচে ডিকে নিয়ে যাও, তাহলে r/d হচ্ছে π/180। ক্লিয়ার হলো? আচ্ছা, 2-এরটা কি বলছে, পূরক কোণের মান বের করতে বলছে। পূরক কোণ মানে কিন্তু সম্পূরক যেমন 180 ছিল, সম্পূরক পূরক হয় 90, সমষ্টি 90, তাহলে 90 থেকে এটাকে বাদ দিলেই হবে। 90 ডিগ্রিকে উদাহরণেও দেখেছো, এরকম অঙ্ক আগেও আমরা করেছি। তাহলে 90-এর পূরক বলছে, তাহলে 90কে আগে ভেঙে নিই। 90 ডিগ্রি মানে কি লিখতে পারি, দেখো লিখেইছি 89 ডিগ্রি 60 মিনিট। আবার 60 মিনিটকে লিখতে পারি 59 মিনিট 60 সেকেন্ড। এবারে ব্যাক ক্যালকুলেশন করো, 60 মিনিট মানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট প্লাস 59 মিনিট যোগ করলে হচ্ছে 60 মিনিট, 60 মিনিট মানে আবার হয়ে যাবে 1 ডিগ্রি যোগ, তাহলে হয়ে গেল 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইটার পূরক কোণ কত হবে না, এই 90 ডিগ্রি থেকে এইটা বাদ দিতে হবে। তাহলে 90কে তো 90 রাখলে হবে না, এরকম ভেঙে নিতে হবে। দেখো এখানে বাদ দিয়ে দেখিয়েছি, 60 থেকে 15 গেলে 45, 59 থেকে 35 গেলে 24, আর 89 থেকে 63 গেলে 26, তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। 3-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি ত্রিভুজে 3টি কোণের মান, 2টি কোণের মান দেওয়া আছে, তৃতীয় কোণটির মান কত হবে, বৃত্তীয় মান। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান আগে বের করি, 180 মাইনাস এই কোণটা প্লাস এই কোণটা, যে দুটো কোণ দেওয়া আছে, তাই এদের যোগ করলে দেখো 130 আসছে। তাহলে 180 থেকে 130 বাদ দিলে 50 ডিগ্রি। এবারের বৃত্তীয় মান, তাহলে কোনো অ্যাঙ্গেলকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে π/180 দিয়ে গুণ করলে 0 0 কাটলো, 5/18, 5/18 × পাই রেডিয়ান। ঠিক আছে? আচ্ছা, 4-এর অঙ্কটা কি বলছে, একটি বৃত্তে দেখো আর এর এস বৃত্তচাপের দৈর্ঘ্য, এস এর মান কত দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 220, আর হয় বৃত্তের ব্যাসার্ধ, তার মান বের করতে বলছে, আর থিটা আমাদের দেওয়া আছে 63 ডিগ্রি। এই একটু আগেই আমরা শূন্যস্থান পূরণে করছিলাম
থিটা হচ্ছে কিসে মাপা হয়? সব সময় রেডিয়ান বা বৃত্তীয় এককে মাপা হয়। এখানে ডিগ্রিতে দেওয়া আছে বৃত্তীয় পদ্ধতিতে, যার একক রেডিয়ান। এখানে ডিগ্রিতে দেওয়া আছে বা ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে ডিগ্রিকে আমি আগে রেডিয়ানে নিয়ে যাব। রেডিয়ানে নিয়ে যেতে গেলে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দেখো, যদি আমরা একটু ক্যান্সেলেশন করি তাহলে এটা হচ্ছে 21 পাই রেডিয়ান বাই 60 আসবে, তাই তো? 3 দিয়ে কেটে দিলে 3 দুগুণে 6, 3 একে 3, 3 6 60, 3 60 30 180, তাহলে 21 পাই বাই 60 রেডিয়ান। এবারে এস সমান আর থিটা জানি, এখান থেকে এস এর মান লিখেছি, মানে ডিরেক্ট লিখতে পারি আর সমান এস বাই থিটা। দেখো আমি এস বাই থিটা 21 পাই বাই 60 ছিল, 60টা উপরে চলে গেছে। এবারে এটা ক্যান্সেলেশন করলে জাস্ট চলে আসবে আর সমান 200 সেন্টিমিটার। জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো আমরা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত পাচ্ছি? 200 সেন্টিমিটার পাচ্ছি। আচ্ছা, 15 দাগের লাস্ট অঙ্কতে আমরা চলে আসি। কি বলছে? একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে। একটি ঘড়ির কাঁটার 12 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে অর্থাৎ 2 পাই রেডিয়ান। তাহলে 1 ঘন্টায় কত হবে? 2 পাই বাই 12 অর্থাৎ পাই বাই 6 রেডিয়ান। একদম পরিষ্কার, তাই তো? অর্থাৎ 30 ডিগ্রি। এটাকে যদি ডিগ্রিতেও বলতো, এটা হতো 30 ডিগ্রি, তাই না? ঐকিক নিয়ম করলেই আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। 12 ঘন্টায় 360, 360 মানে 2 পাই। তাহলে 1 ঘন্টায় কত? 12 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? তাহলে এই চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ হলো।